আসসালামু আলাইকুম। আমি রেবেকা ইয়াসমিন, প্রভাষক যুক্তিবিদ্যা। উপশহর কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি এই করোনার মধ্যেও তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান, এই যুক্তির উপাদানের মধ্যে আমি গতদিন পড়াইছিলাম পদ, বাক্য, শব্দ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যুক্তি বাক্য। যুক্তি বাক্যের মধ্যে কি কি আছে, যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ, যুক্তি বাক্যের গঠন, যুক্তি বাক্যের রূপান্তর, পড়ার নিয়মাবলী, কিভাবে বাক্য থেকে যুক্তি বাক্য তৈরি করা হয়। এই যে যুক্তি বাক্য, বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ মিলে বাক্য তৈরি হয়, সেখানে মনের ভাব প্রকাশিত হয়। কিন্তু যুক্তি বাক্য কি? যুক্তি বাক্য হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে বলে যুক্তি বাক্য। তাহলে বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য কি? আমরা এখানে একটা যুক্তি বাক্য লিখব। যুক্তি বাক্য কি বলতো? মানুষ মানুষ সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এই যে এইটি হচ্ছে যুক্তি বাক্য। বাট যদি এখানে এই সংযোজকটি মুছে দেওয়া হয়, না থাকে, তাহলে এটি কি হবে? বাক্য। বাট সংযোজকের চিহ্ন ছাড়া কখনোই যুক্তি বাক্য হয় না। আমরা এখন এই যুক্তি বাক্যের গঠনটা দেখি, তারপর শ্রেণী বিভাগটা দেখব। যুক্তি বাক্যের গঠন কি? গঠন অর্থাৎ যুক্তি বাক্যকে গঠন করতে গেলে তিনটি জিনিস প্রয়োজন হয়। বাক্যকে গঠন করতে গেলে দুইটি জিনিস হইলে আমাদের বাক্য তৈরি হয়ে যায়। এই যে আমি অনর্গল কথা বলছি, সবই তো বাক্য। বাট যুক্তি বাক্য হতে গেলে আমাদের অতিরিক্ত একটি বিষয় লাগবে, সেটি কি? সংযোজক। তাহলে এইটা কি? এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে সংযোজক, এটা কি? বিদেহ পদ। অর্থাৎ যে বাক্যটি উদ্দেশ্য পদ, বিদেহ পদ এবং সংযোজক দ্বারা গঠিত হয় সেটাই হচ্ছে যুক্তি বাক্য। এখন কথা হচ্ছে সকল যুক্তি বাক্যই বাক্য, বাট সকল বাক্যই যুক্তি বাক্য নয়। সকল যুক্তি বাক্যই বাক্য, অর্থাৎ এটার সাথে আমাদের একটা যোগ হচ্ছে, সেটা কি? যুক্তি। কিন্তু বাক্য তো ঠিকই থাকছে, তাই না? বাক্য, এই বাক্যের সাথে যুক্ত হচ্ছে যুক্তি। এই যুক্তিটা যুক্ত হওয়ার কারণ শুধু এই হয়ের জন্য। এখন আমরা জানবো সংযোজকের চিহ্ন কয়টি। সংযোজকের চিহ্ন হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। কি কি? হয় এবং নয়। সংযোজকের চিহ্ন কয়টি? দুইটি। সংযোজকের চিহ্ন কয়টি? দুইটি। কি কি? হয় ও নয়। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। সংযোজকের চিহ্ন হয় দুইটি, একটি হচ্ছে হয় এবং অন্যটি হচ্ছে নয়। এটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এটি নেগেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ হ্যাঁ বোধক আর না বোধক। যখন আমরা পজিটিভ বলবো সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে
হ্যাবোধক। এখন যদি আমি একটা নেগেটিভ যুক্তিবাক্য লিখি তাহলে কি লিখব? কোনো মানুষ নয় অমরণশীল, অর্থাৎ আমাদের মানুষ নয় অমরণশীল। আমাদের এই যে নেগেটিভ চিহ্নটি কি? নয়। এখানে পজিটিভ চিহ্নটি কি? হয়। এই দুইটি চিহ্নর কারণে আমাদের যুক্তিবাক্য গঠিত হয়। এইটাই হচ্ছে যুক্তিবাক্যের গঠন। অর্থাৎ এই উদ্দেশ্য পদ আর বিদেহ পদের মধ্যে সংযোগ স্থাপন করেছে সেই চিহ্ন দুইটি কি? হয় এবং নয়। এই দুইটি চিহ্ন ছাড়া যুক্তিবাক্য গঠিত হয় না। তাহলে আমরা জানলাম যুক্তিবাক্যের গঠন। যুক্তিবাক্যের গঠন আমরা কি ভুলে যাব? আমরা বুঝতে পেরেছি না যুক্তিবাক্যের গঠন কি? হয় আর নয়। এইবার আমরা আসি যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব পরিমাণের দিক থেকে এবং গুণের দিক থেকে। আবার পরিমাণ ও গুণ উভয়ের দিক থেকে আমরা আলোচনা করব। পরিমাণের দিক থেকে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? সার্বিক যুক্তিবাক্য, অপরটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। একটি কি যুক্তিবাক্য? সার্বিক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য মানে, সার্বিক মানে কি? সার্বিক মানে হচ্ছে সকল। সার্বিক মানে কি? সকল, অর্থাৎ সবকিছু যার মধ্যে আছে, সবকিছু যার মধ্যে অন্তর্ভুক্ত, সেটাই হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। আরেকটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য, যে সার্বিক থেকে কিছু টেনে নিয়ে আসা হয়, কিছু কিছু। যেমন সার্বিক যুক্তিবাক্য কি? এইটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। সকল মানুষ হয় মরণশীল, আবার কোনো মানুষ নয় অমরণশীল, এটিও হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। বা বিশেষ যুক্তিবাক্য কোনটি? কিছু। যখন আমরা লিখব আরেকটি কি? বিশেষ যুক্তিবাক্য। একটি সার্বিক যুক্তিবাক্য আর একটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। এই বিশেষ যুক্তিবাক্যটি কি আমরা লিখব? বিশেষ যুক্তিবাক্য হচ্ছে কিছু দিয়ে আমরা শুরু করব। কিরকম? কিছু ফুল হয় সুগন্ধ যুক্ত। কিছু ফুল হয় সুগন্ধ যুক্ত। এখানে লিখি আমরা কিছু ফুল হয় সুগন্ধ যুক্ত। কিছু ফুল হয় সুগন্ধ যুক্ত। এটা হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। এটি কি? বিশেষ যুক্তিবাক্য। এটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। এই কিছু ফুল হচ্ছে উদ্দেশ্য পদ, সুগন্ধযুক্ত হচ্ছে বিদেহ পদ, হয় হচ্ছে সংযোজক। এই হয় হলো সংযোজকের চিহ্ন। তাহলে কি হলো? কিছু ফুল হয় সুগন্ধযুক্ত। আমরা যদি নেগেটিভ বাক্য তৈরি করতে চাই তাহলে কি হবে? কিছু ফুল নয় সুগন্ধযুক্ত। আচ্ছা, সব ফুল কি সুগন্ধ ছড়ায়? না, ছড়ায় না। কিছু ফুলের গন্ধ খুব সুন্দর, সুগন্ধ। কিছু ফুলের গন্ধ নাই, কিছু ফুলের গন্ধ আছে একটু অন্যরকম। তাহলে আমরা কি জানলাম? পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার। কি কি? সার্বিক যুক্তিবাক্য আর হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। এবার আমরা আসি গুণ অনুসারে। গুণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার? গুণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার।
কি কি? সদার্থক যুক্তিবাক্য আর একটি হচ্ছে ননার্থক যুক্তিবাক্য। সদার্থক যুক্তিবাক্য আর ননার্থক যুক্তিবাক্য। সদার্থক যুক্তিবাক্য কি? হ্যাঁ বোধক। ননার্থক যুক্তিবাক্য কি? না বোধক। যুক্তিবিদ্যার ভাষায় এদেরকে হ্যাঁ বোধককে সদার্থক আর না বোধককে ননার্থক ভাবে প্রকাশ করা হয়েছে। তাহলে সদার্থক যুক্তিবাক্য কোনটি? এই যে সকল মানুষ হয়, যেখানে সংযোজকের চিহ্ন হয় থাকবে সেটি হচ্ছে সদার্থক যুক্তিবাক্য। যেখানে সংযোজকের চিহ্ন নয় থাকবে সেটি হচ্ছে ননার্থক যুক্তিবাক্য। তাহলে কি? ননার্থক যুক্তিবাক্য কোনটি? কোনো মানুষ নয়, অমরণশীল, এই নয়, এটি হচ্ছে ননার্থক যুক্তিবাক্য। আর এই হয় হচ্ছে সদার্থক যুক্তিবাক্য, এটি হচ্ছে সদার্থক যুক্তিবাক্য। আবার যদি আমরা লিখি, এখানে যদি হয় কেটে দিয়ে নয় লিখি তাহলে এটি হয়ে যাবে ননার্থক যুক্তিবাক্য। এবার আমরা আসি, পরিমাণ ও গুণের দিক থেকে যুক্তিবাক্য কয় প্রকার? পরিমাণ ও গুণের দিক থেকে যুক্তিবাক্য 4 প্রকার। কি কি? এই সকল 4 প্রকার যে আমরা সার্বিক থেকে পেলাম 2 প্রকার, তারপরে হচ্ছে পরিমাণ অনুসারে সার্বিক আর বিশেষ পেলাম, আর গুণ অনুসারে পেলাম 2 প্রকার। এই 4 প্রকার যুক্তিবাক্য মিলে যুক্তিবাক্য হলো 4 প্রকার। কি কি? সার্বিক সদার্থক যুক্তিবাক্য, সার্বিক ননার্থক যুক্তিবাক্য, বিশেষ সদার্থক যুক্তিবাক্য, বিশেষ ননার্থক যুক্তিবাক্য। এই মোট 4 প্রকার। তাহলে আমরা একটু লিখি। কি লিখব? সার্বিক সদার্থক, বিশেষ সদার্থক, সার্বিক ননার্থক আর বিশেষ ননার্থক। সার্বিক সদার্থক, সার্বিক সদার্থক 1 নম্বরে গেল। সার্বিক সদার্থক 2 নম্বরে কি? সার্বিক ননার্থক, সার্বিক ননার্থক 3 নম্বরে কি? বিশেষ সদার্থক, আর 4 নম্বরে বিশেষ ননার্থক। এই 4 প্রকার যুক্তি বাক্য। ননার্থক যুক্তি বাক্য, বিশেষ সদার্থক যুক্তি বাক্য, বিশেষ ননার্থক যুক্তি বাক্য। এবার এই যুক্তি বাক্যে রূপান্তর করার নিয়মাবলী কি আমরা আগে জেনেছি, তারপরে আবারও বলবো আমরা। সার্বিক সদার্থক যুক্তি বাক্যের নিয়ম কি? সার্বিক প্লাস হয়, সার্বিক প্লাস সংযোগ হয় প্লাস বিধেয়। এবার আমরা কি করছি? যুক্তিবাক্যে রূপান্তর করার নিয়মাবলী। তাহলে 1 নম্বর কি হলো? সার্বিক প্লাস সংযোজক প্লাস বিধেয়। 2 নম্বরে সার্বিক প্লাস সংযোজক নয় প্লাস বিধেয়। 3 নম্বরে বিশেষ, বিশেষ প্লাস সংযোজক হয় প্লাস বিধেয়।
আর 4 নম্বরের বিশেষ প্লাস সংযোজক 9 প্লাস বিদেহ। আমরা আজকে জানলাম যুক্তি বাক্য কাকে বলে, যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ, যুক্তি বাক্যের গঠন, যুক্তি বাক্যে রূপান্তর করার নিয়মাবলী। এই ক্লাস থেকে আমরা এগুলো আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা পড়াবো যুক্তি বাক্যে রূপান্তর কিভাবে করতে হবে, বাক্য থেকে যুক্তি বাক্যে রূপান্তর কিভাবে করতে হবে, তারপর হচ্ছে পদ, পদের ব্যাপ্যতা, এগুলা সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে বসে অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে দেখো। না বুঝলে আমাকে এবং স্যারকে ফোন করবে। আর আমি একটা কথা বলতে চাই, আমাদের সকল টিচারদের 6 জন স্টুডেন্ট করে দায়িত্ব দেওয়া আছে। আমার আছে 533 থেকে 539। এই স্টুডেন্টদের আমি ফোন দিয়েছি তোমাদেরকে, তারপরেও যাদের ফোন নাম্বার বন্ধ আছে 533 রোল নাম্বার এর ছাত্র, তুমি আমার সাথে যোগাযোগ করবে। বাবা তোমরা সবাই আমার সাথে আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবে। আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।